ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে প্রশাসনের ভূমিকা নিয়ে কড়া ভাষায় প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তার স্পষ্ট বক্তব্য, যদি প্রশাসনের আচরণ একপক্ষীয় হয় তাহলে এমন নির্বাচনের কোনো প্রয়োজন নেই। সোমবার সকালে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত শেষে আজাদের যাত্রার সূচনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, নির্বাচন তখনই অর্থবহ যখন প্রশাসন নিরপেক্ষ থাকবে। কিন্তু বাস্তবে যদি প্রশাসন একদিকে ঝুঁকে পড়ে তাহলে সেটাকে আর নির্বাচন বলা যায় না। তার মতে, বিএনপি যদি সত্যি গণতন্ত্র রক্ষা করতে চায় তাহলে প্রশাসনের এই নগ্ন আচরণের বিরুদ্ধে তাদের সোচ্চার হতে হবে। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি আরও তীব্র অভিযোগ তোলেন। তিনি বলেন, প্রশাসন এখন বিএনপির দিকে হেলে পড়েছে। সরকারি কর্মকর্তারা অফিস ফেলে তারেক রহমানকে স্বাগত জানাতে গিয়েছিলেন। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তার ভাষায়, আমরা চাই না কেউ আবার গোলামির রাজনীতির দিকে ফিরে যাক। নাসিরউদ্দিন বলেন, আজও সরকার শহীদ ওসমান হাদির হত্যাকারীদের খুঁজে বের করতে পারেনি। সেই ব্যর্থতার মাধ্যমে আজ থেকে হাদির আজাদের লড়াই শুরু হলো। তিনি জানান, 11 দলীয় জোট এখন আজাদের জোট হিসেবে কাজ করবে এবং তারা কোনো অবস্থাতেই গোলামের রাজনীতি করবে না। তিনি আরও ঘোষণা দেন, শাহবাগ ও রমনা এলাকাকে আজাদের এলাকা হিসেবে ঘোষণা করা হলো। এই এলাকার কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজ বা দখলদারি সহ্য করা হবে না। হাদির আজাদের লড়াই চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি। প্রচারণা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, তাদের প্রচারণা হবে শুধু আজাদের পক্ষে। এখানে অন্য কোনো প্রতীক বা বিতর্কিত ইস্যু সামনে আনা হবে না। সব মিলিয়ে এই বক্তব্যগুলো স্পষ্ট করে দিচ্ছে, নির্বাচনের আগে রাজনৈতিক মাঠে উত্তেজনা ও অবস্থান আরও কঠোর হচ্ছে।